হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু অ্যান্ড ওয়েলকাম টু দ্য সিরিজ যেখানে আপনারা কম খরচে মেঘালয় ট্যুর দিতে পারবেন, সেটারই পার্ট 3 নিয়ে। আগের দুটা পার্ট যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু দেখে ফেলবেন। সকাল 8:30টার দিকে রওনা দিয়ে আমরা হোটেল থেকে তামাবিল বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ইন বিটুইন আমরা সকাল সকাল নাস্তা করে নিয়েছিলাম এরকম বড় বড় লুচি পরোটা আর ডিম ভাজা দিয়ে। সিলেটের মেইন শহর থেকে তামাবিল বর্ডার যেতে প্রাইভেট কারে লাগবে 1.5 ঘন্টা সময়। বিশ্বাস করেন, যখন দূর থেকে পাহাড়গুলো দেখছিলাম এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কেন যে আমাদের দেশে একটা পাহাড়ও নেই, বাট যা আছে আলহামদুলিল্লাহ। এরপর বর্ডারের প্রথম কাজ হচ্ছে ইমিগ্রেশন চেকপোস্ট, যেখানে আপনার পাসপোর্ট স্ক্যান করবে এন্ড দেন যেতে হবে কাস্টমসে, যেখানে আপনার ব্যাগ বা লাগেজ চেক হবে, প্লাস আপনি কবে ইন্ডিয়াতে যাচ্ছেন সেটারই এন্ট্রি হবে। অবশ্যই চেষ্টা করবেন ট্রাভেল ট্যাক্স, যেটা কিনা জনপ্রতি 1000 টাকা আপনার নিজের শহর থেকে দিয়ে যেতে, সেখানেও দিতে পারবেন, বাট সময় এন্ড টাকা দুটোই বেশি লাগবে। ইউজুয়ালি ডগ স্কোয়াড দিয়ে ব্যাগ চেক করায় না, বাট সেদিন এসেছিল ভিডিও করতে। চেষ্টা করবেন বৃহস্পতি শুক্র শনিবারটা অ্যাভয়েড করার জন্য, কারণ মনে হয় অর্ধেক সিলেটের মানুষই ইন্ডিয়া চলে যায় এই দিনে। যাই হোক, 2 ঘন্টা পর বাংলাদেশ বর্ডার ক্রস করার পর ইন্ডিয়াতে আমাদেরকে এরকম একটা বাগিতে করে ওদের ইমিগ্রেশন বিল্ডিং এ নিয়ে যাবে। ভাইরে ভাই, কি যে গরম ছিল, জাস্ট লুক এট মাই গুলটু বেবি, বেচারা ঘেমে একদম অস্থির হয়ে গেছিল। এরকম রাস্তার উপর লাইনে দাঁড়িয়ে থাকা ওয়াজ রিয়েলি হেক্টিক। এরপর 2 মিনিটের জার্নিতেই চলে আসলাম আমরা ইন্ডিয়ার ডাউকি ল্যান্ডপোর্টে। এইটা হচ্ছে ওদের বিল্ডিং, যেটা কিনা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তার মানে বুঝতেই পারছেন যে এসি সেখানেও চলছিল না, এন্ড সেখানেও 2 ঘন্টা সময় লেগেছিল আমাদের। রিজন ছিল ট্রাভেলার গ্রুপ, যারা কিনা সবগুলো অফিসারকে বিজি করে রেখেছিল, এন্ড আমরা যারা ইন্ডিভিজুয়াল গিয়েছি তারা চিল্লাপাল্লা করে অফিসারকে ফ্রি করে দেন আমাদের পাসপোর্ট দিয়েছি। যাই হোক, এরপর বের হয়ে আপনারা দেখতে পারবেন এরকম ট্যাক্সি ফেয়ার। সো আপনি যেখানেই যাবেন সব রেটই ফিক্স করা, বার্গেনিং করার কোনো দরকারই নেই। যেহেতু আমরা শিলং যাচ্ছিলাম তাই 2400 রুপি দিয়ে এই ট্যাক্সিটা নিয়েছিলাম। ডাউকি থেকে ইউজুয়ালি শিলং যেতে 2 ঘন্টা লাগে, বাট রাস্তা এতই খারাপ ছিল যে 3 ঘন্টা লাগবে বলেছে, এন্ড সেই জন্য আমরা কিছু স্ন্যাক্স কিনে ফেলেছিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু booking.com থেকে হোটেল বুক করে গিয়েছিলাম। মনে রাখবেন, যাওয়ার সময় কিন্তু ড্রাইভার আপনাকে অনেকভাবে মন ভোলাতে যাবে, অনেক ধরনের ভালো ভালো হোটেলের লিঙ্ক আপের কথা বলবে, বাট এই ফাঁদে কিন্তু একদমই পা দিবেন না। নিজে যা চিন্তা করে বা ঠিক করে যাচ্ছেন সেটাই করবেন। যেহেতু পোর্টে ট্যাক্সি ভাড়া একদম ফিক্সড ছিল, সেই জন্য আমাদের যাওয়ার সময় কিন্তু 2400 রুপি লেগেছে, বাট আসার সময় 2000 রুপিতে আসতে পেরেছি আমরা। অল্টো গাড়িটা ওরা কমার্শিয়ালি ইউজ করে থাকে, বাট এত ছোট গাড়ি এইরকম সার্ভিস দিতে পারে এটা কিন্তু আমার জানা ছিল না। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কথায় আসি। এইটা হচ্ছে ওদের ট্যুরিস্টদের জন্য একটা কমন রেস্টুরেন্ট। এমন লাল লাল কারি আর এত বড় বড় লুচি দেখে প্লিজ ধোকা খাবেন না। এই রেস্টুরেন্টের খাবার ছিল একদমই জঘন্য। ট্রাই করবেন এই রেস্টুরেন্টটা অ্যাভয়েড করার। ফাইনালি বিকাল 5:30টার দিকে আমরা আমাদের হোটেলে পৌঁছাতে পারলাম, যেটার নাম ছিল হোটেল রয়কি। চলুন আপনাদেরকে এটার একটা রুম ট্যুর দিয়ে দিই। এই হোটেলটা ছিল একদম হার্ট অফ দ্য টাউনে, যেখানে নাম দিয়েছিল ট্যাক্সিস, ফুড কার্টস অ্যান্ড শপিং মলস। আর এটা আমাদের বাজেটের মধ্যেও ছিল। পার নাইট বাংলা টাকায় 5000 পড়েছে। যারা সোলো ট্যুর দিয়ে থাকেন তারা হয়তো হোস্টেলে থাকতে পারেন, বাট ফ্যামিলি নিয়ে গেলে এইটুক খরচ তো আপনাকে করতেই হবে। সেদিন আসলে আমরা কোথাও যেতে পারিনি, 2 বর্ডারেই এত সময় লেগে গিয়েছিল, প্লাস ওয়েদারটা এত গরম ছিল, অরহানের সাথে আমরাও টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখন শেয়ার করতে যাচ্ছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস। একটা ট্যুরে সবচেয়ে বেশি কস্ট কাট করতে পারবেন আপনারা খাওয়া দাওয়াতে। আমি আর জুনেন সব সময় যেখানেই যাই লোকাল ফুড খেয়ে থাকি, আর ওইখানে যাব মোমো খাবো না, চাউমিন খাবো না, তা কি হয়? একদম আমাদের হোটেলের সামনেই ছিল এই ফুড কার্ট গুলো, সেজন্য কষ্ট করে আর দূরেও যাওয়া লাগেনি। এই মোমো আর চাউমিন খেয়ে আমার সেই ছোটবেলার দার্জিলিং এর মেমোরিজ গুলো রিকল হয়ে যাচ্ছিল। বাট আমার গুলু বেবিটা ঘুমাচ্ছিল দেখে আমরা আর বেশিক্ষণ বাইরে থাকিনি। যা যা ছিল সবকিছু পার্সেল করে রুমে নিয়ে চলে এসেছিলাম। একটা ভিডিও বানাবো আমরা কি কি খেয়েছি সেটা নিয়েই, বাট আল্লাহ, যার জন্য রুমে এসেছি সেই ঘুম থেকে উঠে গিয়েছিল। নেক্সট ভিডিওতে থাকবে আপনারা একদিনে কয়টা স্পট ভিজিট করতে পারবেন সেটা নিয়ে, আর নিয়ে যাবো আপনাদেরকে এশিয়ার সবচেয়ে ক্লিন ভিলেজে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, ফলো এন্ড শেয়ার মাই পেজ। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, সি ইউ अगेन।